হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, প্রাচীন বাংলার ইতিহাস 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত এই বইটির আজকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো আমরা পড়ব এবং দেখব কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলুন প্রথমে আমরা শুরু করি অধ্যায় 1 দিয়ে। অধ্যায় 1-এর নাম ছিল প্রাচীন বাংলার উৎসসমূহ। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, ইতিহাসে অলিখিত উপাদানগুলো কি কি? উত্তর, ইতিহাসের অলিখিত উপাদানগুলো হলো মূর্তি, ইমারত, লিপিমালা ও মুদ্রা। 2 নম্বর, ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের নাম লেখো। উত্তর, জীবাশ্ম, হাড়গোড়, যন্ত্রপাতি, আসবাবপত্র ও সৌধমালা। 3 নম্বর, শিলালিপি কি? প্রাচীনকালে বাংলার ইতিহাস জানার জন্য প্রত্নতাত্ত্বিক উপাদানসমূহের অন্যতম উৎস হচ্ছে শিলালিপি। 4 নম্বর, কৌটিল্য কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যর অর্থমন্ত্রী। 5 নম্বর, অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে? উত্তর, কৌটিল্য। 6 নম্বর, প্রাচ্যের ম্যাকিয়াভেলি কার উপাধি ছিল? চাণক্য। 7 নম্বর, হেরোডোটাসের লিখিত গ্রন্থের নাম ইতিবৃত্ত। 8 নম্বর, মেগাস্থিনিসের লিখিত গ্রন্থের নাম কি? মেগাস্থিনিস লিখিত গ্রন্থের নাম ইন্ডিকা। 9 নম্বর, টেরাকোটা কি? টেরাকোটা হলো পোড়ামাটির ফলক। 10 নম্বর, আলেকজান্ডার কে ছিলেন? গ্রিক সম্রাট মেসিডনের রাজা, লিপিকর এবং পুত্র, বিশ্ব গ্রিক বীর। 13 নম্বর, লামা তারানাথ কে ছিলেন? লামা তারানাথ একজন তিব্বতীয় ঐতিহাসিক ছিলেন। 12 নম্বর, কোন কবি প্রাচীন বাংলার অরাজক অবস্থাকে মৎস্যনায়ের সাথে তুলনা করেছেন? কবি লামা তারানাথ প্রাচীন বাংলার অরাজক অবস্থাকে মৎস্যনায়ের সাথে তুলনা করেছেন। 13 নম্বর, রামচরিত গ্রন্থের লেখক কে? উত্তর, সন্ধ্যাকর নন্দী। 14 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চর্যাগীতি কি? উত্তর, চর্যাগীতি বা চর্যাপদ হলো বাংলা ভাষার আদি নিদর্শন। তারপর 15 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে? উত্তর, কলহন। 16 নম্বর, উইয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত? নরসিংদী জেলায়। খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো 3 নম্বর, প্রাচীন বাংলার প্রধান প্রত্নতাত্ত্বিক উৎসসমূহ লেখো। ইম্পর্টেন্ট 5 নম্বর, প্রাচীন বাংলার ইতিহাস রচনায় লিপিমালা কিভাবে সাহায্য করে? গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, প্রাচীন বাংলার ইতিহাস রচনায় উৎসসমূহ আলোচনা করো। তারপরে আমরা 2 নম্বর অধ্যায়ে চলে আসলাম। 2 নম্বর অধ্যায়টির নাম হলো প্রাচীন বাংলার ভৌগোলিক অবস্থান। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, বাংলার জলবায়ু সাধারণত কি প্রকৃতির? বাংলার জলবায়ু সাধারণত নাতিশীতোষ্ণ প্রকৃতির। 2 নম্বর, প্রাচীন বাংলার ছোট ছোট গ্রামকে কি বলা হতো? প্রাচীন বাংলার ছোট ছোট গ্রামকে পাঠক বা পাড়া বলা হতো। 3 নম্বর, বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি? উত্তর, প্রাচীনতম জনপদ পুন্ড্র। 4 নম্বর, পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত জেলাগুলো কি কি? পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত জেলাগুলো হচ্ছে বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর। 5 নম্বর, পুন্ড্রনগর কোথায় অবস্থিত? পুন্ড্রনগর বগুড়া জেলায় মহাস্থানগড়ে অবস্থিত। 6 নম্বর, মহাস্থানগড়ের প্রাচীন নাম কি? মহাস্থানগড়ের প্রাচীন নাম পুন্ড্রনগর। 7 নম্বর, কন্যা সুবর্ণের বর্তমান অবস্থান কোথায়? কন্যা সুবর্ণের বর্তমান অবস্থান পশ্চিম বাংলা, মুর্শিদাবাদ জেলায়। তারপরে 8 নম্বর, বঙ্গ কি? বঙ্গ হলো প্রাচীন বাংলার একটি জনপদ। 9 নম্বর, সর্বপ্রথম বঙ্গের নাম কোন গ্রন্থে পাওয়া যায়? সর্বপ্রথম বঙ্গের নাম পাওয়া যায় ঐতিরেয় অরণ্যক গ্রন্থে। 10 নম্বর, প্রাচীন বাংলার প্রধান নদীর নাম লিখো। উত্তর, গঙ্গা, পদ্মা, ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ভাগীরথী ইত্যাদি। চট্টগ্রাম। 13 নম্বর, চট্টগ্রাম বন্দরের প্রাচীন নাম কি? সমন্দর বন্দর। 12, প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর কোনটি? প্রাচীন বাংলার বিখ্যাত বন্দর তাম্রলিপ্তি। 14, চন্দ্রদ্বীপের বর্তমান অপর নাম কি? বরিশাল। গঙ্গারিডই কি? গঙ্গা নদীর তীরে অবস্থান এক অঞ্চলের বসবাসকারী শক্তিশালী জাতিকে গঙ্গারিডই বলা হয়ে থাকে। 15 নম্বর, বরেন্দ্র বলতে কোন অঞ্চলকে বোঝায়? উত্তর, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরকে বোঝায়।
16 নম্বর বরেন্দ্র শব্দের অর্থ কি? বরেন্দ্র শব্দের অর্থ প্রধান রাজা বা শ্রেষ্ঠ ব্যক্তি। 17 নম্বর বরেন্দ্র ভূমি কোথায় অবস্থিত? বর্তমান বগুড়া, গাইবান্ধা ও দিনাজপুর জেলায় বরেন্দ্র ভূমি অবস্থিত। খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর গৌরীর পরিচয় দাও। ইম্পর্টেন্ট হলো 3 নম্বর গঙ্গা নদীর উপর একটি টিকা লিখো। ইম্পর্টেন্ট হলো 5 নম্বর প্রাচীন বাংলা পুনর জনপদ সম্পর্কে একটি ধারণা দাও। গ বিভাগের ইম্পর্টেন্ট হলো 2 নম্বর প্রাচীন বাংলার ভৌগোলিক বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর বাংলার অধিবাসীদের উপর নদ নদীর প্রভাব আলোচনা করো। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসলাম। এখানে পরবর্তী অধ্যায়ে 3 প্রাথমিক ইতিহাস, শশাঙ্ক এবং গৌড় সাম্রাজ্য। 1 নম্বর প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে? উত্তর রাজা শশাঙ্ক। 2 নম্বর শশাঙ্ক কোন ধর্মের অনুসারী ছিলেন? শশাঙ্ক শৈব ধর্মাবলম্বী। তারপর আমরা চলে আসলাম 3 নম্বর শশাঙ্কের রাজধানীর নাম কি? উত্তর কর্ণসুবর্ণ। 4 নম্বর শ্রী মহাসামন্ত শশাঙ্ক এই নামটি কোথায় খোদিত হয়েছে? শ্রী মহাসামন্ত শশাঙ্ক রোহিত শহরের গিরিগস্তে খোদিত হয়েছে। হর্ষবর্ধন কে ছিলেন? হর্ষবর্ধন শশাঙ্কের প্রতিদ্বন্দ্বী, উত্তরে ভারতের একজন শাসক ছিলেন। 6 নম্বর হিউয়েন সাং কাঁঠালকে কি বলে উল্লেখ করেছেন? পাঞ্চ। 7 নম্বর বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। 8 নম্বর বাণভট্ট কার সভাকবি ছিলেন? বাণভট্ট হর্ষবর্ধনের সভাকবি ছিলেন। 9 নম্বর হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? হর্ষচরিত গ্রন্থের রচয়িতা বাণভট্টের। এখানে 10 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? বাণভট্ট। 11 গুপ্তদের আদিনিবাস কোথায়? চীন দেশের পর্যটক ইনসুত এর বর্ণনা মতে গুপ্তদের আদিনিবাস ছিল বাংলার বরেন্দ্র ভূমিতে। 12 নম্বর শিলভোগ কে? শিলভদ্র ছিলেন নলন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ। 13 নম্বর কোন বাঙালি পণ্ডিত নলন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শিলভদ্র। তারপর 14 নম্বর হিউয়েন সাং কে ছিলেন? প্রাচীন বাংলার আগত হিউয়েন সাং একজন চীনা পরিব্রাজক ছিলেন। 15 নম্বর হিউয়েন সাং কোন দেশের পর্যটক ছিলেন? হিউয়েন সাং চীন দেশের পর্যটক ছিলেন। 15 নম্বর হিউয়েন সাং কখন বাংলায় আগমন করেন? উত্তর হিউয়েন সাং 638 খ্রিস্টাব্দে বাংলায় আগমন করেন। খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নেব। 1 নম্বর রাজা শশাঙ্কের কর্তৃত্ব সংক্ষেপে উল্লেখ করো। ইম্পর্টেন্ট 3 নম্বর শশাঙ্কের বাংলার সর্বপ্রথম সার্বভৌম শাসক বলা হয় কেন? তারপরে ক বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর শশাঙ্কের সিংহাসন আরোহণ ঘটনাবলী লেখো। এরপর আমরা 4 অধ্যায়ে চলে আসলাম পাল রাজবংশ, মৎস্যনায়ক গোপাল। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর গোপালের প্রাথমিক রাজ্য কোনটি? উত্তর পাল রাজাদের জনকভূমি বরেন্দ্র অঞ্চলে, বর্তমান উত্তরবঙ্গ। 2 মৎস্যনায় কি? উত্তর মৎস্যনায় অর্থ হলো বিপর্যিত অষ্ট, যেখানে সবলেরা দুর্বলের প্রতি অত্যাচার করে বড় মাছের মতো গ্রাস করে। 3 নম্বর মৎস্যনায় শব্দের অর্থ কি? মৎস্যনায় শব্দের অর্থ চরম অরাজকতা বা মাছের মতো আচরণ। তারপরে 4 নম্বর প্রাচীন বাংলার প্রথম মৎস্যনায় দূর করেন কে? উত্তর গোপাল। পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর পাল বংশের প্রতিষ্ঠা ছিলেন গোপাল। 6 নম্বর পাল শাসক গোপালের পিতামহের নাম কি? দয়াতু বিশ্ব। 7 নম্বর প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি? প্রাচীন বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ। 8 নম্বর বাংলার প্রজাবৃন্দ কর্তৃক প্রথম নির্বাচিত রাজা কে? গোপাল। এরপর খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর প্রকৃতিপুঞ্জ বলতে কি বোঝায়? তারপরে ইম্পর্টেন্ট গ বিভাগের ইম্পর্টেন্ট হলো, তারপরে খ বিভাগের ইম্পর্টেন্ট হলো 2 নম্বর লামা তারানাথ কে? তারপরে গ বিভাগের ইম্পর্টেন্ট হলো
2 নাম্বার, রাজা গোপালের ক্ষমতাসীন হওয়ার ইতিবৃত্ত উল্লেখ করব। সমকালীন বাংলার রাজনৈতিক অবস্থান বর্ণনা করো। এরপর আমরা অধ্যায় 5-এ চলে আসলাম, ধর্মপাল। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, ধর্মপালের পিতার নাম কি? গোপাল। পাল বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি? ধর্মপাল। পাল রাজাদের ধর্ম কি ছিল? বৌদ্ধ ধর্ম। তারপরে 4 নম্বর, উত্তরাপদ স্বামী বলা হয় কাকে? ধর্মপালকে উত্তরাপদ স্বামী বলা হয়। পাল বংশের বাংলায় কতদিনের স্থায়ী ছিল? পাল বংশ বাংলায় 400 বছরের স্থায়ী ছিল। 6 নম্বর, পাহাড়পুর বৌদ্ধবিহারটি কে নির্মাণ করেন? রাজা ধর্মপাল। 7 নম্বর, সম্পর বিহার কে প্রতিষ্ঠিত করেন? উত্তর, সম্পর বিহার প্রতিষ্ঠাতা ধর্মপাল। 8 নম্বর, বাংলার বিক্রমশালী বিশ্ববিদ্যালয় কে নির্মাণ করেন? রাজা ধর্মপাল। 9 নম্বর, পাল যুগে কোন ভাষার নবজন্ম হয়? পাল যুগে বাংলা ভাষা ও সাহিত্যের নবজন্ম হয়। 10 নম্বর, পাহাড়পুর বৌদ্ধবিহারটি কি নামে পরিচিত? সম্পর বিহার। 11 নম্বর, পাল যুগের রাষ্ট্রভাষা কি ছিল? পাল যুগের রাষ্ট্রভাষা বাংলা ছিল। খ নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, ত্রিপক্ষীয় সংঘর্ষ বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট 3 নম্বর, ধর্মপালের ধর্মীয় নীতি উল্লেখ করো। তারপরে গ বিভাগের ইম্পর্টেন্ট হলো 2 নম্বর, উত্তর ভারতীয় রাজনীতিতে প্রধান প্রতিষ্ঠান উল্লেখ করব। বাংলার ইতিহাস, ধর্মপালের কর্তৃত্ব মূল্যায়ন করো। তারপর আমরা 6 অধ্যায়ে চলে আসলাম, ধর্মপালের উত্তরাধিকারী রাজবংশের পতন। 1 নম্বর, দেবপাল কত সালে বাংলার সিংহাসন বসেন? আনুমানিক 821 সালে। 2 নম্বর, দেবপালের পিতার নাম কি? ধর্মপাল। তারপরে 3 নম্বর, দেবপালের সেনাপতির নাম কি? জয়পাল। 4 নম্বর, দেবপাল কোথায় রাজধানী স্থাপন করেন? মুঙ্গেরে। 5 নম্বর, দেবপাল কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ ধর্মের। 6 নম্বর, দেবপালের সময়ে তাম্রশাসনের নাম কি? দেবপালের সময়ে তাম্রশাসনের নাম ছিল মুঙ্গের তাম্রশাসন। 7 নম্বর, দেবপাল কোথায় রাজধানী স্থাপন করেন? দেব বংশের রাজধানী কোথায়? মুঙ্গেরে। 8 নম্বর, পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কে? দ্বিতীয় মহিপাল। 9 নম্বর, দ্বিতীয় মহিপালের পিতার নাম কি? তৃতীয় বিগ্রহপাল। 13 নম্বর, পাল বংশের গৌরবের শেষ প্রতীক কে? রামপাল। 14 নম্বর, পাল বংশের শেষ মুকুটমণি কে? পাল বংশের শেষ মুকুটমণি রামপাল। 15 নম্বর, পাল বংশের শেষ শাসক কে? পাল বংশের শেষ শাসক মদন পাল। 16 নম্বর, দেব পর্বত কোথায় অবস্থিত? কুমিল্লার লালমাই পাহাড়ের নিকটে। এরপর খ নম্বরের প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ। 2 নম্বর, প্রথম মহিপালের পরিচয় দাও। ইম্পর্টেন্ট 4 নম্বর, রামপালকে পাল বংশের শেষ গৌরব বলা হয় কেন? তারপরে গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, পাল বংশের শ্রেষ্ঠ শাসক হিসাবে দেবপালের কর্তৃত্ব মূল্যায়ন করো। এরপর আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসলাম, অধ্যায় 7, সেন বংশ। ইম্পর্টেন্ট 1 নম্বর, সেনদের আদি নিবাস কোথায় ছিল? উত্তর, সেনদের আদি নিবাস দক্ষিণাত্যের কর্ণাট্য প্রদেশে। তারপর ইম্পর্টেন্ট এখানে 3 নম্বর, বিজয় সেন কে ছিলেন? সেন বংশের প্রথম স্বাধীন সার্বভৌম রাজা। তারপর ইম্পর্টেন্ট 6 নম্বর, বিজয় সেন কত বছর রাজত্ব করেন? 62 বছর। তারপর ইম্পর্টেন্ট 8 নম্বর, দান সাগর গ্রন্থটি রচয়িতা কে? বল্লাল সেন। ইম্পর্টেন্ট 8 নম্বর। 9 নম্বর, অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে? উত্তর, বল্লাল সেন। ইম্পর্টেন্ট 11 নম্বর, ঢাকেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠাতা কে? উত্তর, ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন রাজা বল্লাল সেন। তারপরে ইম্পর্টেন্ট 12 নম্বর, সেন যুগে কাদের পাষাণ বলা হতো?
সেন যুগের জল্লাদদের পাষণ্ড বলা হতো। ইম্পর্টেন্ট 13 নম্বর, সেন বংশের শেষ শাসক কে? সেন বংশের শেষ শাসক ছিলেন রাজা লক্ষণ সেন। ইম্পর্টেন্ট 16 নম্বর, রাজা লক্ষণ সেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? হলায়ুত। ইম্পর্টেন্ট এরপর 18 নম্বর, সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? শূলপাণি। তারপর ইম্পর্টেন্ট 21 নম্বর, বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজবংশ কোনটি? বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজবংশ ছিল সেন বংশ। এরপর খ বিভাগের থেকে ইম্পর্টেন্ট হলো 3 নম্বর, প্রাচীন ভারতের বিক্রান্ত বলা হয় কাকে এবং কেন? ইম্পর্টেন্ট 5 নম্বর, লক্ষণ সেনের পরিচয় দাও। ইম্পর্টেন্ট 8 নম্বর, কৌলিন্য প্রথা কি? ইম্পর্টেন্ট 11 নম্বর, নদিয়া সম্পর্কে যা জানো লিখো। ইম্পর্টেন্ট 13 নম্বর, সেন বংশের পতনের প্রধান কারণসমূহ উল্লেখ করো। গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, তুমি কাকে সেন বংশের শ্রেষ্ঠ শাসক বলে মনে করো এবং কেন? ইম্পর্টেন্ট 4 নম্বর, রাজা সেন বংশের রাজত্বকাল বর্ণনা করো। ইম্পর্টেন্ট 6 নম্বর, সেন বংশের সার্বভৌম রাজা হিসেবে বিজয় সেনের কর্তৃত্ব আলোচনা করো। এরপর আমরা অধ্যায় 8-এ চলে আসলাম, বাংলার আঞ্চলিক রাজবংশ সমূহ। এখান থেকে ইম্পর্টেন্ট হলো 2 নম্বর, চন্দ্রবংশের শেষ রাজার নাম কি? চন্দ্রবংশের শেষ রাজার নাম গোবিন্দচন্দ্র। তারপর আমরা 4 নম্বর ইম্পর্টেন্ট, দেব বংশের রাজধানী কোথায় ছিল? কুমিল্লার লালমাই পাহাড়ের দেব পর্বতে। তারপর ইম্পর্টেন্ট হলো 6 নম্বর, ভবদেব কে ছিলেন? ভবদেব ছিলেন দেবরাজ বংশের শাসক। তারপর ইম্পর্টেন্ট 7 নম্বর, চন্দ্রবংশের প্রতিষ্ঠাতার নাম লেখো। পূর্ণচন্দ্র চন্দ্র বংশের প্রতিষ্ঠাতা। তারপরে হচ্ছে 8 নম্বর, চন্দ্রবংশের রাজধানী কোথায় ছিল? চন্দ্রবংশের রাজধানী ছিল দেব পর্বতে। ইম্পর্টেন্ট 10 নম্বর, বর্ম রাজবংশের সর্বশেষ রাজার নাম কি? ভোজ বর্মা। তারপর আমরা খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, হরি বর্মার পরিচয় দাও। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, শীষচন্দ্রের কর্তৃত্ব মূল্যায়ন করো। তারপরে ক বিভাগ ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, বর্ম রাজবংশের উত্থান ও পতন বর্ণনা করো। এরপর আমরা পরবর্তী অধ্যায় 9 চলে আসলাম, প্রাচীন বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় সাংস্কৃতিক অবস্থা। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, প্রাচীন বাংলার জনগণের জীবনযাত্রা কেমন ছিল? বৈচিত্র্যময়, আমোদপূর্ণ ও সমৃদ্ধশালী। 2 নম্বর, প্রাচীন বাংলার কয়টি বর্ণের পরিচয় পাওয়া যায়? 4টি বর্ণের। 3 নম্বর, প্রাচীন বাংলার বাদ্যযন্ত্র হিসেবে কি ব্যবহৃত হতো? বীণা, বাঁশি, মৃদঙ্গ, ঢাক, ঢোল ইত্যাদি। 4 নম্বর, নিদান বন্ধুটি কার রচনা? মাধবের রচনা। 5 নম্বর, কোন যুগে বাংলায় বৌদ্ধ ধর্মের প্রসার হয়? মৌর্য যুগে। খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, পাল শাসনের গুরুত্বপূর্ণ দিক কি কি? গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, পাল ও সেন যুগের শাসন ব্যবস্থা একটি তুলনামূলক চিত্র অঙ্কন করো। 3 নম্বর ইম্পর্টেন্ট, প্রাচীন বাংলার সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে সংক্ষেপে লেখো।